বাংলাদেশের সাথে পাকিস্তানের সফর অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। এই ইসরায়েল, ইরান, আমেরিকা ত্রিমুখী যুদ্ধের কারণে এই সিরিজটি হবে কিনা এখন একটু অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও এখনও পাকিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এবং বিসিবি থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। হয়তো দু এক দিনের মধ্যেই এই বিষয়ে স্পষ্ট ধারণা চলে আসবে এবং সবাই জানতে পারবে যে আসলেই পাকিস্তানের সাথে বাংলাদেশের 3 ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে কিনা। কারণ যে সিচুয়েশন অবস্থা, কারণ এর মধ্যে হয়তো কোনো দলই ভ্রমণ করতে চাচ্ছে না, ট্রাভেল করতে চাচ্ছে না, এই কারণে একটা অনিশ্চয়তার মধ্যে দেখা যাচ্ছে। আর এটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই হয়তো সম্ভব বেশি এবং সিরিজটি বাতিলও হয়ে যেতে পারে। এখন এই পাকিস্তানের বাংলাদেশ সফর একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। যদিও পিসিবি থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, কিন্তু গতকাল মিডিয়াতে একটা রব ওঠে এবং মিডিয়াতে অনেক আলোচনা করতেছে, হয়তো বিসিবি থেকে কোনো একটা ইশারা পেয়েছে বা কোনো একটা সংকেত পেয়েছে যে এই পাকিস্তানের বাংলাদেশ সফরটি নাও হতে পারে এই চলমান এই বৈশ্বিক বিপর্যয়ের কারণে। কারণ আর আপনারা জানেন এই সিরিজ দিয়েই সাকিব আল হাসানকে ফেরানোর কথা চিন্তা ভাবনা করছিল। অ্যান্ড বাংলাদেশ সরকার কি সাকিব আল হাসানকে ফিরিয়ে আনবে? সাকিব আল হাসানকে তারা ফিরিয়ে এনে কি বিরোধী দলের সমালোচনার মুখে পড়বে? কারণ এখনকার বিরোধী দল হচ্ছে এনসিপির ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি যখন ক্রীড়া উপদেষ্টা ছিলেন তখন কিন্তু সাকিব আল হাসানকে খেলতে দেয়নি এবং তিনি কয়েকদিন আগে, এই 2-3 দিন আগে তার নামে দুর্নীতির কথা উঠেছিল, যে তিনি বলেছে সাকিব আল হাসানকে খেলতে না দিয়ে তিনি অনেক দুর্নীতি করেছেন। এখন এই বিএনপি সরকার যদি সাকিব আল হাসানকে ফিরিয়ে এনে আবার ক্রিকেটে খেলার সুযোগ করে দেয়, তাহলে অবশ্যই বিএনপি সরকারের নামে হয়তো সমালোচিত হবে, এনসিপি প্লেয়ার আরও অন্যান্য হয়তো সমালোচনা করবে। এই সুযোগ, এই রিস্ক কি আমিনুল হক নেবে, এই বিএনপি সরকার নেবে, সেটাই হয়তো এখন ভাববার বিষয়। আর যে পাকিস্তানের সাথে যদি সিরিজটি বাতিলই হয়ে যায়, তাহলে তো আর আসলে সাকিব আল হাসান মনে হয় না ফিরবে। আর যাই হোক, যেটাই হোক, সবার মধ্যে অনেক একটা আশা ছিল যে সাকিব আল হাসান ফিরে আসবে, বাংলাদেশের সাথে খেলবে। এটাই হয়তো এখন দেখা যাক কী অবস্থা হয়। আপনারা কি মনে করেন, সাকিব আল হাসানের ফিরে আসা উচিত এই যদি পাকিস্তানের সাথে সিরিজটা হয়? সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।